গুড মর্নিং। আজকে আমি আমার পায়রা সন্তানদের নিয়েই ভিডিওটা স্টার্ট করছি। একটু চাল দিয়েছি, দেখো কি হুটোপাটিটা করছে সবাই মিলে। খানিকটা নিচেও দিয়েছি, এই দেখো ক্রমশ ভিড় বাড়তেই থাকছে। কত কে এসে হাজির হয়েছে জানো সব খবর পেয়ে। দেখতে যে কি ভালো লাগে কি বলবো। এখানে চিকেন কাটছি, কেন কাটছি এক্ষুনি জানতে পারবে। এটা বোনলেস চিকেন, আমি স্ট্রিপস করে কেটে নিচ্ছি। আজকে রান্নাঘরে এসে সব কিছু স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে জানো। ঘড়ির কাঁটা এখন অনেক বেজে গেছে। কি করব, এক এক দিন তো এরকম হয়ই। তবে এমনি কিন্তু বসে সময় নষ্ট করিনি, কিছু করছিলাম। কি করছিলাম সেটাও তোমাদের জানাবো। এই দেখো সবজি নিয়ে নিয়েছি কিছু, যা ছিল আমার ঘরে তাই নিয়েই করছি। আন্দাজ করে বলতে পারো কি করব, কিসের প্ল্যান করছি, দেখি তোমরা কারা কারা বলতে পারো। অবশ্য আমি এই ভিডিওতেই তো বলে দেবো যে কি করতে চলেছি, কিন্তু তোমরা কে কে আন্দাজ করতে পারছো বলো তো। নিশ্চয়ই অনেকে ফ্রাইড রাইস ভাবছো, তাই না? না না, ফ্রাইড রাইস কিন্তু করছি না, অন্য কিছু করছি। যাই হোক, আর একটু অপেক্ষা করো, ঠিক বুঝতে পারবে যে আসলেই আমি কেন এত সবজি চিকেন কাটাকাটি করছি। তোমাদের সঙ্গে ছোটোখাটো মজাগুলো করতে বেশ ভালো লাগে, হলেই বা ভার্চুয়ালি, কিন্তু তাও বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তো রান্নাঘরে এসে কাজ আরম্ভ করেই দিয়েছি, একটু এগোলাম আর কি, তারপরেই তোমাদের কাছে এলাম। আজকে একটু থাই নুডল করব। তো থাই নুডলটা গরম জলে ডোবানো আছে, আর সবজি মাংস ডিম সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। জাস্ট রেগুলার যেরকম চাউমিন হয় ওরকম ভাবেই করব, কেননা শুধু শুধু একটা নুডলের জন্য থাই সস অমুক সস এই সবগুলো কেনার কোনো মানে হয় না। তো আমি একদম নর্মাল যেরকম নুডল করে সেরকমই করব, শুধু একটু চিনেবাদাম দেবো, এই যা। তো চলো স্টার্ট করি, তোমাদেরকে সঙ্গে নিয়েই করছি। আর কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো সব এদিকে আছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে কড়াইয়ে দেবো। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাতও হয়ে গেছে। আজকে আমার সকালে কোনো ভাতের ব্যাপার নেই, শুধু ওর আর পায়রা সন্তানের ভাত হয়েছে। তো এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে দেখো, আর দুটো ডিম নিয়েছি, একটু চিকেন আর চিনেবাদাম আর রসুনের কুচি। আর এই হচ্ছে আমার থাই নুডল। এই নুডলগুলো আমার ভীষণ ফেভারিট জানো। এটা আমি যখন ইউএসএতে থাকতাম তখন অনেক খেয়েছি, আর ভুলেও গেছিলাম জানো। এখন গুড্ডির সঙ্গে এই সব নুডল নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ আমার মাথায় এলো, আর যেমন মাথায় আসা তেমন কাজ। ব্লিঙ্কিটে সার্চ করে দেখলাম পাই কি না। ওমা, দেখি ব্লিঙ্কিটে আছে। আর ওয়েট করে বলো, ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছি, কালকেই ও দিয়ে গেছে। তো আজকেই সেটা এমনভাবে করছি যাতে আমার লাঞ্চ ডিনার দুটোই হয়ে যায়। তো একটু বেশি পরিমাণে করছি। তো চলো কেমন করে কি করছি দেখতে থাকো। যদিও এটার জন্যে অ্যাকচুয়ালি ট্যামারিন্ড পাল্প লাগে, একটু চিনি লাগে, আরও অনেক কিছু টুকটাক লাগে, সেগুলো আমার কাছে নেইও, আর আমি করতেও চাই না। আমি রেগুলার যেরকম চাউমিন করে সেইভাবেই করছি। তো ডিম চিকেন এইগুলো দেখো একদম একসঙ্গেই করে নিলাম, দিয়ে এবার সবজিগুলো দিয়ে দিয়েছি। শর্টকাটে করছি কিন্তু খেতে বেশ ভালো হয়। এই চিনেবাদামটাই শুধু আমি এই নুডলের যেটা দেয় ইনগ্রিডিয়েন্ট সেটা মেনে চললাম, বাকিগুলো কিন্তু কোনোটাই মানলাম না। পুরো আমার নিজের গতেই আমি করে যাচ্ছি। 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় সব কিছু, বাস। তারপরেই ঢাকা খুলে নুডলগুলো দেখো অ্যাড করে দিয়েছি। সস বলতে শুধু সয়া সস আর একটু টমেটো সস দিয়েছি, বাস। দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। এই দেখো ফাইনাল লুকটা কিন্তু এইরকম এলো। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, তাই না? আর এই নুডলটা কিন্তু গ্লুটেন ফ্রি, তাই নিশ্চিন্তে খেতে পারো। 10:30টার সময় অ্যাট লাস্ট বসলাম জানো ব্রেকফাস্ট খেতে। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে? এই যে ওপরের সিলিং ফ্যানটা, এটা একটা নতুন আমি আর গুড্ডি মিলে চয়েস করছিলাম অ্যামাজনে।
কেননা এইটা আমার যে মানে নতুন যে ইলেকট্রিশিয়ান সে আজকে কল ব্যাক করেছে আমাকে, করে ওর সঙ্গে কথা হলো। কেননা পুরনো জন যে যাকে দেখে ম্যাগি পুরো পাগল হয়ে যায় বলি না, তাকে আমি আর ডাকছি না। তো নতুন যে জন সেই ছেলেটি বেশ ভালো। তো ও বলল ম্যাডাম এটা প্রায় বিয়ারিং চেঞ্জ করতে 700-800 মতো খরচা হবে, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না। এত পুরনো ফ্যান, এটা প্রায় 17-18 বছর বয়স, বলে এটা কোনো গ্যারান্টি দিতে পারবো না, 3-4 দিন পরে আবার আওয়াজ হতে পারে এবং তার মানে আপনার টাকাটা গেল। আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা নতুন ফ্যান নিন, এটাকে আপনি ডিসকার্ড করে দিন। কেননা বিয়ারিং এত পুরনো ফ্যানের চেঞ্জ করে কোনো ফায়দা হবে না, আবার আর একটা প্রবলেম হবে, সেটার পেছনে খরচা। তো এই রেকারিং খরচা না করে আপনি একটা দেখে শুনে পাখা কিনে নিন। নতুন যদি হতো বলে তাহলে না হয় আমি চেঞ্জ করে দিতাম, একটা সাহস পেতাম এবং আপনাকে গ্যারান্টিও দিতাম, কিন্তু এ তো আপনি গ্যারান্টি চাইলে আমি দিতে পারবো না। তো আমি আর গুড্ডি সেটা আলোচনা করে ডিসাইড করলাম যে একটা দেখি একটু কম সমের মধ্যে। তো একটা মানে আমার বাজেটের মধ্যে মোটামুটি পেয়েছি অ্যামাজনে, সেটা অর্ডার করলাম আমি আর গুড্ডি মিলে চয়েস করে। আর সাদা রঙের নিইনি, এটা গোল্ড কালারের, ওই গোল্ডেন বেজ টাইপের আর কি। তো হাই স্পিড আছে, 48 ইঞ্চেস, সব দেখে শুনে আমরা ওটাকেই ফাইনাল করে অর্ডার করেছি। এটা স্যাটারডে না সানডে আসবে বলেছে, সানডে আসবে, হয়তো তার আগেই চলে আসবে জানি না। এলে আমি ওই আমার ইলেকট্রিশিয়ানকে কল করলে ও এসে লাগিয়ে দেবে। যদিও এটা একটা আনপ্ল্যান্ড খরচা, কিন্তু এরকম তো কিছু কিছু করতেই হয় বলো। এবং এই টাকা পয়সা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করব পরে, এখন না, এখন খেয়ে নি। এখানেই 10:30 বাজে, তারপর ম্যাগিকে খাওয়াতে বসবো বলো, ওরও দেরি হয়ে যাবে। ওর দেরি হয়ে গেলে তো জানোই বমি করে। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, ও আর কি, ও ভাবছে যত দেরি হয় ততই ভালো। 11টা বেজে গেল, আজকে খুব দেরি হয়ে গেছে। তাতেও এর কিন্তু কোনো ব্যাপার না, এভাবে না মামাম খাওয়াতে এলেই ভালো, ও হাওয়া খেয়েই বড় হয়ে যাবে। চলো খাও। ব্যাস হয়ে গেল, খেতে পারবে? হ্যাঁ, খেতে পারো না কেন বলো তো? হ্যাঁ, হাসি পাচ্ছে, আবার হাইও উঠছে, বাহ, শুধু ঘুমোলেই হয়ে যাবে, খাওয়ার দরকার নেই। হ্যাঁ, নিজে নিজে খাও। চান টান সব হয়ে গেছে জানো তো, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। আমার এখানে যে বান্ধবী থাকে সে কল করেছিল, তার সঙ্গে একটু গল্প করলাম। তারপরে এই যে নেল পলিশগুলো আদোটা হয়ে গেছে, তাই এই রিমুভার দিয়ে এটাকে পরিষ্কার করছি। আর বাইরে যে বসবো, ম্যাগি এত চেঁচাচ্ছে না, সেই দরজার বাইরে, ওর যে কে আছে আমি জানি না, চেঁচাচ্ছে। অনেক বেজে গেছে জানো, 12:20 বাজে। তোমাদেরকে বলছিলাম না যে একটা টাকা পয়সা নিয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই যে আজকে আমার দেখো একটা আনপ্ল্যান্ড খরচা হলো কি না, আমার ওই সিলিং ফ্যানটা কিনতে হলো। ওটা আমি মানে রেডি ছিলাম না, মেন্টালি বলো বা সব কিছু দিক থেকে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আমি ঠিক প্রিপেয়ার ছিলাম না, কিন্তু চিন্তা করে দেখলাম এবং গুড্ডির সঙ্গেও কথা বললাম যে একটা নতুন হলেই ভালো হয়। যেখানে আমার ইলেকট্রিশিয়ানই আমাকে কোনো গ্যারান্টি দিতে পারছে না, সেখানে সেটাকে আরও ওই 800-700 এরকম দিয়ে সারিয়ে কোনো লাভ নেই। তো তাই জন্যেই আমাকে ডিসিশন নিতে হলো যে একটা নতুন নেবো, নতুন পাখা। তাও যে বিশাল দামের কিছু অর্ডার করেছি তা না, আসুক আগে, দেখি সেটা যদি ভালো চলে তাহলে অবশ্যই তোমরা চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এবারে এই যে আনপ্ল্যান্ড একটা খরচা,
এটার জন্যই আমি বলছি, এটা সবাইয়ের জন্য বলছি, মানে মহিলাদের জন্যও বলো এবং যারা ছেলেরা দেখছো আমার ভিডিও তাদের জন্যও বলছি, প্রত্যেক মাসে যে কোনো সময় একটা কোনো জায়গায়, সে কৌটো হোক বা ব্যাগ হোক বা পাতি পলিথিনের যে জিপলক গুলো হয় তাতে একটু একটু করে টাকা না সরিয়ে রাখো, যখন যেরকম সুবিধে হবে। আমি বলছি না যে মাসে 500 সরাতে হবে বা 1000 সরাতে হবে, না, যখন যেরম মনে হবে, যখন যেরম সুবিধে পাবে সেই জায়গাটায় টাকা ফেলো, টাকা রাখো এবং এইভাবে করতে থাকো। মানে কোনো যে 6 মাসের একটা টার্গেট কি 1 বছরের টার্গেট না, জাস্ট ফেলতে থাকো এবং এটা মেক শিওর করবে যে ওই যে পাত্রে, যে কৌটোয় বা যে ব্যাগে তোমরা এই সেভিংসটা করছো সেটা কিন্তু স্ট্রিক্টলি হাত দেবে না। হাত তখনই দেবে যখন তুমি ওর ভেতরে রাখছো, বার করবার জন্য হাত দেবে না, শুধু রাখো যখন যেরম পারবে। মানে সব সময় যে 200 টাকার নোট ফেলতে হবে বা 500 টাকার নোট ফেলতে হবে না, 10 টাকাও যদি হয় মানে সুবিধে হলো, ওই 10 টাকাটাও ওর ভেতরে ফেলো। 100 টাকা সুবিধে হলো, 100 টাকা ওর ভেতরে ফেলো। আর আমরা যে এই যে ইন্টারেস্ট পাই, ব্যাংকের ইন্টারেস্ট নিশ্চয়ই সবাই আমরা পাই, কোনো না কোনো স্কিমের মাধ্যমে বলো বা কোনো এফডির মাধ্যমে বলো বা যে কোনো কিছুতে আমাদের টাকা যেখানে জমানো থাকে সেখান থেকে আমরা যে ইন্টারেস্ট পাই, সেই ইন্টারেস্টের অ্যামাউন্টেরও 20% ওই ব্যাগে ফেলবে, পুরোটাই খরচা করবে না। যতই বেশি ইন্টারেস্ট হোক, যতই কম ইন্টারেস্ট হোক, তার থেকেও 20% টাকা ওই কৌটো বা ব্যাগ যেটা রেখেছো তাতে ফেলো। তো এইটা তোমরা না রেগুলার বেসিসে, মানে একটা হ্যাবিটের মতো করে ফেলো, একটা অভ্যেস করে ফেলো এবং তারপর আলটিমেটলি এই যে আনপ্ল্যান্ড খরচা, হঠাৎ করে এক একটা কোনো খরচা এসে যায় আমাদের মাথার ওপর, যেটা আমরা হয়তো আগের দিনও ভাবিনি, কিন্তু কাল মানে পরের দিন সেই খরচার চাপটা মাথার ওপর এসে গেল, তখন ওই টাকার থেকে ইউজ করবে। তাহলে কি হবে? অতটা গায়ে লাগবে না, তোমার কাছে মজুদ থাকবে সব সময় এমার্জেন্সি ইউজের জন্যে। এবার এমার্জেন্সি ইউজ মানে আমি বলছি না যে হঠাৎ হসপিটালে ভর্তি হতে গেলে ওই টাকাটা নিয়ে যাবে, না, কিন্তু এই যে টুকটাক খরচা যেগুলো আনঅ্যাভয়েডেবল, করতেই হবে, কোনো চয়েস নেই, সেইগুলোর জন্য কিন্তু ওই টাকাটা তোমাকে অনেকটা হেল্প করবে। এটা আমার প্ল্যান, আমি এইভাবে চলি এবং এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চেয়েছিলাম। 2-3 দিন ধরেই ভাবছি কিন্তু আর হয়ে উঠছে না। তো আজকে আমি, যেহেতু আমার একটা মানে আনপ্ল্যান্ড খরচা এসে গেল সামনে এবং আমাকে ওখানে হাত দিতে হলো, তখনই আমার মাথায় এলো যে আরে এই ব্যাপারটা তো আমাকে আজকে শেয়ার করতেই হবে তোমাদের সঙ্গে, না হলে আবার ভুলে যাব, আবার দিন চলবে। তো যে কারণে আমার কিন্তু ওই ধাক্কাটা লাগলো না যে অ্যাকাউন্ট থেকে খরচা হয়ে যাবে বা কোথা থেকে টাকাটা পাবো, কি করব, না, আমার কোথাও একটা স্টোর করা আছে, স্টোর করি আমি। এবং এই যে খরচাটা হয়ে গেল, এমন না আমি আর স্টোর করব না, আমার কিন্তু স্টোরের যে মানে প্রক্রিয়াটা, এটা কিন্তু চলতেই থাকবে, নট নেসেসারি যে আমি সবসময় একেবারে 500 টাকা ফেলি বা হাজার টাকা ফেলি, না, 10 টাকা, 20 টাকা, 100 টাকা যখন যেরম পাই তখনই সেটা সেখানে স্টোর করি, 50 টাকা সেখানে স্টোর করি এবং সেটার কথা আমি ভুলে যাই।
আমি দেখি না, আমি কখনো হাত দিই না, শুধু জাস্ট ফেলি। হাত কখন দিই? আজকের মতো টাইমে, যখন আমার একটা হঠাৎ করে খরচা মাথার ওপর এসে যাবে, যেটা আমার করার কথা ছিল না বা আমার প্ল্যানিং এর মধ্যে ছিল না। এটা তোমরা করে দেখো, অনেক 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 সাহায্যে আসবে, অনেক সাহায্যে আসবে। আমার বলার এটাই পারপাস যে সেভ মানি, সেভ মানি, সেভিংসটা করাটা খুব দরকার। এবং সেভিংস করাটা কিন্তু কোনো লজ্জার কোনো কথা না। আমি যে আজকে কথাগুলো বললাম, আমার হয়তো বিরাট টাকা নেই, তোমরা অনেকে ভাববে যে হয়তো মুনের বেশি টাকা নেই বলে এইভাবে সে চলে বা এইভাবে বলছে, অ্যাকচুয়ালি কিন্তু তা না। যাদের অনেক টাকা আছে তাদেরও বলবো তোমরা কিন্তু এইভাবে চলতে পারো। কেননা দেখো, টাকা জিনিসটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। টাচুট যেন না হয় কারুর সেটা, কিন্তু টাকা কখন যে হুড়ুৎকারে উড়ে যায় সেটা কিন্তু কেউ জানে না। এমন একটা হয়তো টাইম এলো যে টাইমে আমাদের প্রচুর টাকা বেরিয়ে গেল। তো যে কারণে না সবসময় ওয়ার্স্টের জন্য নিজেকে প্রিপেয়ার রাখা উচিত। তাই বলে কি খরচা করবে না, কেউ কিছু কিনবে না? না, নিশ্চয়ই কিনবে, কিন্তু সেটাও লিমিট মেনটেন করে। জাস্ট পাগলের মতো কিনে যাচ্ছি, দরকার নেই। আলটিমেট গোল ইজ টু সেভ মানি ফর এনি এমার্জেন্সি, এনি আনপ্ল্যান্ড কস্ট। তখন যেন মাথার ওপরে বিরাট একটা চাপ না এসে পড়ে। এটা আমি করি, আমার মনে হয়েছে আমার পরিবারের সঙ্গে শেয়ার করব, তাই জন্যই করলাম। জানি না তোমাদের পছন্দ হবে কি হবে না, বাট আমার মনে হলো যে এইভাবে যদি চলা যায় তাহলে কোনো অসুবিধে কারুর হবে না। এই দেখো, সব তুলে ফেললাম, ওই উঠে উঠে যায় না, বিচ্ছিরি দেখতে লাগে। তো যাই হোক, এটাই আমার শেয়ার করার ছিল। এবং এটা তোমরা যদি একবার ট্রাই করে দেখো তাহলে দেখবে ভালো লাগবে। হয়তো এক বছর তোমাদের কোনো রকম এরকম আনপ্ল্যান্ড খরচা করতে হলো না, কিন্তু এক বছর পর যদি তোমরা কখনো সেই বাক্সটা খুলে গুনতে বসো, দেখবে অনেক টাকা তোমার আছে। এবং তাই নয় যে সেটা দেখে আবার সব খরচ করে ফেললে, তা কিন্তু নয়। নিজেকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবে। প্ল্যান্ড ওয়েতে লাইফ কাটালে না কখনো আননেসেসারি চাপে পড়তে হয় না। আননেসেসারি চাপ কিন্তু মানসিক হেলথকে নষ্ট করে, হার্টকে নষ্ট করে এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যায়, অনেক কিছু প্রবলেম দেখা দেয় শরীরের মধ্যে। কেন ফালতু ফালতু সেই সব জিনিসগুলোকে আমরা টেনে নিয়ে আসবো শরীরের মধ্যে বলো? তো যাই হোক, জ্ঞান হিসেবে নিও না এগুলো, জাস্ট আমি শেয়ার করলাম, মনে হলো আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।